নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আবার একটি নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। পনির কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে ভালোবাসে, আর সব সময় বেশি রিচ করে খাওয়াও যেমন উচিত না, তেমনই হাতের কাছেও অনেক কিছুই থাকে না। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে তৈরি করা একটা পনিরের রেসিপি। আর এটা বানাতে কিন্তু কোনো ঝামেলাও নেই, কারণ সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তাহলে দেখে নিন আমি আজকে পনিরের এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। নিরামিষ আলু পনিরের তরকারির জন্য আমি এখানে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের রং এসে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে। আর আলুগুলোকে আমি এখন প্রথমে কম আঁচে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে 80% মতন, সেই সময় আমি আলুগুলোকে আঁচ বাড়িয়ে ভেজে নেব। আর আলুগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে আমি ঢেকে রেখেছি, ততক্ষণ আমি এখন মশলা তৈরি করে নিচ্ছি। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে, অল্প আদা আর একটা টমেটো। কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো করে আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনে। আপনারা চাইলে গোটা ধনের বদলে ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর আলু 80%-এর মতন সেদ্ধও হয়ে গিয়েছে। আলুগুলোকে একটি পাত্রে তুলে কড়াইয়ে এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই আমি বেটে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ অনুসারে নুন। এবার এই সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেব, আর আস্তে আস্তে সিম আঁচে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু। এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব পনিরের টুকরোগুলো। আমি কিন্তু এখানে পনিরের টুকরোগুলোকে ভাজিনি, তবে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আগে থেকে। তারপর হালকা হাতে আমি পনিরগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম কয়েক মিনিট পর। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, আর আগের থেকে বেশ ঘনও হয়েছে। তাই আমি এখন গ্যাসটা বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা আর সামান্য ঘি। তবে আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা থাকলে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি গ্যাস বন্ধ করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। তারপরে পরিবেশন করে ফিরে আসবো আবার আপনাদের সামনে। আলু পনিরের নিরামিষ তরকারি আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি বেড়ে নিয়েছি একটি পাত্রে। তাহলে বন্ধুরা, তোমরাও দেখতে পেলে যে আমি কতটা সহজ পদ্ধতিতে নিরামিষ আলু পনিরের তরকারি তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।